ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের কোনো দিবস না, এটা হচ্ছে খ্রিস্টানদের দিবস। কোত্থেকে আসলো এটা? রোমান সম্রাট ক্লডিয়াস এবং জনৈক ব্যক্তি যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন 270 সালের 14ই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়। কেন? এই ক্লডিয়াস উনি একটা আইন করেছিলেন, সেনাবাহিনীতে যারা চাকরি বাকরি করবে এরা বিয়ে শাদী করতে পারবে না, কারণ বিয়ে শাদী করলে তাদের সেনাবাহিনীর যে দায়িত্ব কাজ, এই কাজগুলো যথাযথ তারা আঞ্জাম দিতে পারবে না, এটা তার ধারণা ছিল। তো উনি কী করলেন? সেনাবাহিনীর মধ্যে বিবাহটাকে নিষিদ্ধ করে দিলেন। যখন নিষিদ্ধ করে দিলেন এই ক্লডিয়াস, সেনাবাহিনীর কিছু কিছু মানুষ বিয়ের জন্য উদ্বুদ্ধ হলেন এবং এদেরকে বিয়েতে উদ্বুদ্ধ করতে সহযোগিতা করেছিলেন মানসিক এবং আপনার শারীরিক যাই বলেন না কেন, তাদেরকে কাউন্সিলিং করে বিভিন্নভাবে বুঝিয়ে বিয়ে শাদীতে সহযোগিতা করতেন হচ্ছে এই সেন্ট ভ্যালেন্টাইন। পরবর্তীতে তাকে বন্দি করা হলো। এটা কথা হচ্ছে 270 সালের দিকে। তাকে যখন জেলে বন্দি করা হলো, মানুষজন তাকে দেখতে আসে যে সেন্ট ভ্যালেন্টাইন জেলের মধ্যে কেমন আছে। সেন্ট ভ্যালেন্টাইনকে একজন মেয়েও দেখতে এসেছে, সে মেয়ের সঙ্গে আবার প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। কার? এই সেন্ট ভ্যালেন্টাইনের। তারপরে তাদের মধ্যে বিবাহ বন্ধনের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। যখন বিয়ে হয়ে গেছে, প্রেম হয়েছে, এই প্রেম বিয়ের পরে ওই ক্লডিয়াস, রোমান রাজা বা সম্রাট যাই বলেন না কেন, উনি যখন শুনলেন যে এই ঘটনা ঘটেছে, তখন উনি ওই ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে ডাকলেন। ডাকার পরে ওনাকে মৃত্যুদণ্ডের জন্য একটা রাষ্ট্রীয় আদেশ দিলেন। এবং এখানে আরেকটি বলা বাহুল্য বিষয় হচ্ছে যে যারা প্রেম করতে চাইতো, প্রেমে উদ্বুদ্ধ হতো, এরকম যুবকদেরকেও তিনি নাকি সহযোগিতা করতেন প্রেম করার জন্য, ভালোবাসার জন্য, এবং উনি নিজেও প্রেমে জড়িয়ে পড়েছিলেন। পরবর্তীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। আমাদের দেশের কবিরাজরা যেমন কাজ করে, হেকিমরা যেমন কাজ করে, অনেক সময় তন্ত্র মন্ত্র দিয়ে মানুষকে একজনের প্রতি আরেকজনকে লেলিয়ে দেয়, উনি নাকি এরকম করেছিলেন, তাদের ইতিহাস বলে আর কি। তো এই রাজা ক্লডিয়াস ওনার মৃত্যুদণ্ড কার্যকর করলেন 270 সালের 14ই ফেব্রুয়ারি। তখনকার যে পোপ এবং পরবর্তী সময়ের পোপ অর্থাৎ খ্রিস্টান ধর্মযাজক, তারা এটাকে উপস্থাপন করলেন যে এটা ভালোবাসার জন্য যেহেতু তাকে মারা হয়েছে, সুতরাং এটা হচ্ছে ভালোবাসা দিবস। এবার আপনারা বলেন, মাল্য হচ্ছে রাজা ক্লডিয়াস, যাকে মানল তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের ওখান থেকে আসলো বিশ্ব ভালোবাসা দিবস। তৈরি করলো খ্রিস্টানরা, চালু করলো খ্রিস্টানরা, মানল খ্রিস্টান, মরল খ্রিস্টান, চালু হলো খ্রিস্টান দেশে, আর পালন হচ্ছে এখন মুসলমান বাংলাদেশে। ঠিক কিনা? মুসলমানদের এই দেশে কে আনলো এটা? আনছেটাকে কেউ কেউ বলছেন 1993 সাল, কেউ কেউ বলছেন 1999 সাল। এই 2 সালে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া কর্মী, সাংবাদিক, কথিত সাংবাদিক যাদেরকে বলেন, কিছু সাংবাদিক আছে দেখবেন কাজ নাই কাম নাই, সারাক্ষণ পরিমণিকে নিয়ে পড়ে থাকে। কথা বলেন না কেন? দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ, দিনের স্বার্থ, এই স্বার্থের নিউজ তাদের চোখে পড়ে না। এদের নিউজ খালি হচ্ছে হিরো আলম কোথায় গেল, পরিমণি কোথায় গেল, কত ইঞ্চি কেক কাটলো, কার বাড়িতে কি হইল, কার বাড়িতে ডিভোর্স হইল, কার স্বামী আরেকজনের সাথে পরক্রিয়া করলো, এছাড়া এরা কোনো নিউজ পায় না। ঠিক কিনা বলেন? কোন নায়িকা গিয়া সমুদ্রের মধ্যে কতক্ষণ থাকলো, কে গোসল করলো, পানিটা গরম না ঠান্ডা, হলুদ সাংবাদিক, বদমাশ, শয়তানের ভাই এগুলা। এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশের মানুষের কি, অনেকের পেটের ক্ষুধার যন্ত্রণা, এখন ঘুম হয় না, অনেকের মাথায় টেনশন, গ্যাসের দাম বাড়তেছে, অনেকের পেরেশানি যে সামনে সংসার চালাবো কিভাবে, অনেকের পেরেশানি যে রমজান আসতেছে, কিভাবে ইফতার সাহারির জন্য নিজের খাবার, আয়, রুটি রুজি এই সমস্ত বন্দোবস্ত করব। পেরেশানির অনেক বিষয় আছে, এগুলো নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। এরা আছে শুধু খুকুমণি আর পরিমণিকে নিয়ে। ঠিক কিনা? এই সাংবাদিকগুলাই
1993 সাল বা 1999 সালে ওই সমস্ত দেশ থেকে এই বাংলাদেশে আমদানি করছে ভ্যালেন্টাইন ডে। এর আগে মানুষে বুঝতোই না। আমাদের মুরব্বী কাকা দাদাদেরকে জিজ্ঞেস করেন যে 90-এর দশকের আগে কাকা কয়দিন কাকিরে ফুল দিছেন? কবে তোর কাকিরে ফুল ভালোই কইছস, কি লেগে ফুল দিতাম? কারে ভালোবাসা এমনি ছিল, ফুল লাগতো না। হৃদ্যতা এমনি ছিল, ফুল লাগতো না। সে সময় একে অপরকে মানুষের ভিতরে সহনশীলতা, ভালোবাসা, হৃদ্যতা কোনো কমতি ছিল না। আর এখন যারা আছে সারা বছর ভালোবাসে না, শুধু 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা উগলাইয়া দেয়। টাটকা বাটপার, ঠিক কিনা বলেন? দুষ্ট এগুলো এই খ্রিস্টানদের থেকে এই কালচারটাকে আমদানি করিয়া বাংলাদেশে মূলত কি জানেন, এটা এই এই ভালোবাসাটার মানেটা কি? মানেটা হচ্ছে যৌন সুশ্রী দেওয়া। কথা বলেন না কেন? আচ্ছা, বিশ্ব ভালোবাসা দিবস বলতেছেন, রমনা পার্কে যায় দেখেন তো কয়টা বুড়া কয়টা বুড়ি থাকে? বুড়া বুড়িও তো আছে না নাই? বুড়া বুড়ি যায় কি ফুল নিয়ে ঘুরে, এ খোপা বান্ধে, অনেকে দেখবেন পিঠ বাইর করে রাখেন। আউযুবিল্লাহ, আমি বলছি না, এই দিকগুলোর দিকে তাকায় থাকবেন। ট্যাটু অঙ্কন করে, যুবক যুবতীর হাত ধরে, তারপরে যুবতী যুবকের হাত ধরে। ফ্যান্টাসি কিংডম মাশাল্লাহ এখন তো একেবারে রমরমা। কথা বলেন না কেন? আপনি যান দেখেন কেমন হয়। 14ই ফেব্রুয়ারির লাগা অগ্রিম টিকিট সব শেষ, ও ঢোকার ক্যাপাসিটি নাই। সত্য না মিথ্যা? সত্য। কেন? এই দিন ভালোবাসা উগলাইতে হবে। বেশি উগলাইতে যাস না, পরে বমি ওপর দেওয়া হবে, নিচ দেওয়া হবে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ কর। তাহলে খ্রিস্টানদের থেকে যে কালচারটা আসলো, সেই কালচার আপনি মুসলমান কেন গ্রহণ করবেন? আরে মুসলমানের ভালোবাসা হচ্ছে শুধু একদিন না, মুসলমানের ভালোবাসা হচ্ছে 12 মাস। মুসলমানের ভালোবাসা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত। মুসলমানের ভালোবাসা হবে সমস্ত মানুষকে, শুধুমাত্র ছেঁড়া আর ছেড়িকে না, ছেলে এবং মেয়েকে না, যুবক আর যুবতীকে না। মুসলমানরা ভালোবাসবে মুরব্বীদেরকে, মুসলমান ভালোবাসবে বাপ মাকে, মুসলমান ভালোবাসবে কুকুরকে, মুসলমান ভালোবাসবে বিড়ালকে, মুসলমান সমস্ত মাখলুকাতকে ভালোবাসবে প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা দিনে। শুধুমাত্র একদিনে ভালোবাসা উগলায় দাও, তোমার মতো শয়তান আল্লাহর জমিনে নাই। বাপ মাকে কোনোদিন বললো না, আব্বা ও আম্মা আই লাভ ইউ, তোমাকে আমি অনেক ভালোবাসি। মুখ খুলে এটা বলতে পারে না বাপ মাকে। কেন? প্রেস্টিজ ইস্যু। ভালোবাসা তো খালি মেয়ে আর ছেলের মধ্যেই হয়। আসলে এগুলো ভালোবাসা না, এগুলো হচ্ছে যৌনতা। কি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার হাসর হবে, আল্লাহর আদালতের সামনে সে দাঁড়াবে ওই সমস্ত খ্রিস্টানদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, যাদের কালচার সে অনুকরণ করেছিল। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং কোনো খ্রিস্টানদের কালচার কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমানের কালচার গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা তৈরি করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুইজন মানুষ কিয়ামতের ময়দানে আরশের নিচে বিশেষ ছায়া পাবে। যখন সূর্য মাথার উপরে চলে আসবে, মগজগুলো ফুটতে থাকবে, ঘামে মানুষগুলো ডুবে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দেবেন, যে শ্রেণীর মানুষগুলো একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, একে অপরের সঙ্গে শত্রুতাও করেছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা বড় দামি জিনিস। ভালোবাসা আছে বলেই কিন্তু পৃথিবীতে মারামারি নাই। ভালোবাসা যেখানে নাই সেখানে মারামারি আছে। ভালোবাসা যেখানে নাই সেখানে খুন খারাপি আছে। ভালোবাসা যেখানে নাই সেখানে আমানতের খেয়ানত আছে, ঠিক না? আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা ভালোবাসলে কাজটার প্রতি মায়া জন্মাবে, কাজটা সুন্দর করে করবেন। তো ভালোবাসা দরকার আছে, কিন্তু ভালোবাসা দেখাইতে হবে জাগা মতো, ঠিক না? জাগা মতো ভালোবাসা দেখান, তাহলে এই ভালোবাসা আপনারা জান্নাত পর্যন্ত নিবে। আর 14ই ফেব্রুয়ারিতে অনেকে তো শিডিউল করে, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এক মাইয়ার লগে ঘুরে, 12টা থেকে 3টা পর্যন্ত আর এক মেয়ের লগে, 4টা থেকে 7টা পর্যন্ত আর একটার সাথে, আর 7টা থেকে 10টা পর্যন্ত এটারে নিয়ে যায় রেস্টুরেন্টে। কথা বুঝছেন?
10টা পর্যন্ত এই 4 জনের সঙ্গে শিডিউল দেওয়ার পরে রাতে বেলায় যখন বাড়িতে ফিরে চোরের মতো বাড়িতে ঢুকে যেন মুরগি চুরি করে আইছে, ঠিক কিনা বলেন? কেন? তখন তো বাপ দেখেই বুঝে যে আমার পোলা কোন জায়গায় গেছিল। বাপরে বাপ, সারাদিন কি ইবাদতটা করছে আমার পোলায়, চেহারা সুরত একেবারে ক্লান্ত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। কন এই 14ই ফেব্রুয়ারিতে ছেলে মেয়েকে বাড়ি থেকে বাইরে হইতে দিবেন না। কারণ এই 14ই ফেব্রুয়ারিতে যতই বলুক আব্বা আমি কোচিংয়ে যাচ্ছি, বদমাস কোচিংয়ে যাবে না, যাবে হচ্ছে রমনা পার্কে, অথবা এই মেয়ে নিয়ে ঘুরতে যাবে। 14ই ফেব্রুয়ারিতে ছেলে মেয়েকে স্পষ্টভাবে বলবেন তোর পড়াশোনা আজকে দরকার নাই, তুই ফেল কর, তুই মূর্খ হয়ে থাক, তাও আজকে বাইরে না, ঠিক না? মেয়েদেরকে বাবারা আটকে রাখবেন এবং বাবারা ছেলেদেরকেও আটকে রাখবেন যে আজকে বাবা বাইর হইস না। মনে রাখবেন আপনি যদি স্বীকৃতি দেন যে আমার ছেলে এই বয়সে একটু একটু এরকম করে, এই স্বীকৃতি দেওয়া তাকে সহযোগিতা করার নামান্তর। আল্লাহর আদালতে আপনারাও দাঁড়াইতে হবে, অস্বীকার করতে পারবেন না। দেখেন তরুণ তরুণী এই দিনে একটা সস্তা যৌনতার পরিবেশ তৈরি করে। একটা ছেলে মেয়ে বিয়ে হয় নাই, ও কি ওর হাত স্পর্শ করতে পারে? জায়েজ আছে তার জন্য? না, শুধু হাতই স্পর্শ করে না, এই বাংলার জমিনে এমন ঘটনাও ঘটেছে বরঞ্চ অন্য একটা ছেলে আরেকজন মেয়ের গায়ে একেবারে হায়ওয়ানের লোলুপ দৃষ্টি দিয়ে তাকে আঘাত করেছে, খামচিও দিয়েছে। রমনা পার্কে এমন ঘটনা ঘটেছে আগে, ঠিক কিনা? পত্রপত্রিকায় আসছে, ব্লাউজ ছিঁড়ে ফেলেছে টান দিয়ে, নাউজুবিল্লাহ বলেন। তার মানে এগুলো হচ্ছে অশ্লীলতা। এই যে ভূমিকম্প যে আসে এটাও কিন্তু একটা কারণ, সমাজের মধ্যে জেনা ব্যভিচার অশ্লীলতা ছড়িয়ে পড়া। 2 নাম্বার দেখেন নৈতিকতার চরমভাবে একটা অবক্ষয় ঘটে হচ্ছে এই ভ্যালেন্টাইন ডেতে। লজ্জা করে না, মাথায় কাপড় ছাড়া মুরব্বীদের সামনে। অনেক সময় দেখবেন বাসের মধ্যে একটা আরেকটা যে মানে দুইটা এমন মাখামাখি, ওর গলায় মাথা এর গলায় মাথা, সাপের মতো পেঁচে রয়েছে। কথা কন না কেন? আছেন এরকম? লজ্জা শরম কিচ্ছু নাই, জুতা মারবেন একেবারে জুতা। বদমাশ কোথাকার, প্রেম করবি বাড়ির ভিতরে, বিয়ের পরে ঘরের মধ্যে বাসের মধ্যে প্রেম উঠলে উঠতেছে। তোর মতো বদমাশ আল্লাহর জমিনে যেন না থাকে। কিছু লোক আছে এরকম, দেখবেন সামনে কে আছে না আছে হিতাহিত জ্ঞান নাই, প্রেম এমন ভাবে উতলাইতেছে সাপের মতো জড়ায় ধরতেছে বাসের মধ্যে। এগুলো অশ্লীলতা, এগুলো হায়াপনা, বেহা। এদের কারণে আল্লাহর আযাব আসে জমিনের মধ্যে। নাউজুবিল্লাহ কন। কথাগুলো শক্ত লাগতেছে, এটা বাস্তবতা এটাই। এই মুরব্বী যারা আপনারা বিয়ে শাদী করছেন না, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে না, আগে নতুন বিয়ে করে বউয়ের দিকে যাইতেও লজ্জা পাইতো, আর এখন বিয়ের আগে বাসের মধ্যেই জড়াজড়ি শুরু করে। হায়া লজ্জা শরম সব কিছু দিন দিন উঠে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। 3 নাম্বার নির্লজ্জতা ও বেহায়াপনা, এটা ছড়িয়ে পড়ে হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে, এটা করবেন না। 4 নাম্বার দেখেন অনেক সময় দৈহিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়। এই ভ্যালেন্টাইন ডেতে যে 3 জন মেয়ের সঙ্গে সে ঘোরাঘুরি করতেছে, হয়তোবা এই সম্পর্কটা টিকবে না। আগামী ভ্যালেন্টাইন ডেতে আবার টার্গেট নিচ্ছে, আগামী ভ্যালেন্টাইন ডেতে আমি আরও 3টা নতুন ধরবো, নতুন ছাড়বো। এই যে এই সমস্ত জিনিসগুলো হইলে কি হয়, এই মেয়েটা বা ছেলেটা যে পরবর্তীতে একটা ভালো মেয়ের সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়, সে তার সঙ্গে প্রতারণা করলো। কেন? আপনি নিজে অসৎ, আরেকজন সৎ মানুষকে কল্পনা করছেন, হয়তোবা আল্লাহ তাআলা আপনার নসিবে এমনটা রাখবে না, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা এই সমস্ত শারীরিক দৈহিক এই সমস্ত সম্পর্ক মেলামেশা কেউ করার চেষ্টা করব না, যাবো না ইনশাআল্লাহ। 5 নাম্বার শরীরে ট্যাটু অঙ্কন করে, উল্কি উৎকীর্ণ করে। মেয়েরা খোপা লাগায়, যেহেতু ফাল্গুন আসতেছে, এই বসন্ত আসতেছে, বসন্তের সময় মাথায় ফুল টুল লাগায়া কয় যে আজকে এইভাবে উন্মুক্তভাবে ঘোরাফেরার দিন, আজকের দিনটা ভালোবাসা দিবস পালনের দিন। এই দিনে এই দিবসে ভালোবাসা বলতে ইসলামী শরীয়তে কোনো কিছু নেই। এই ধরনের উল্কি উৎকীর্ণ করা, উন্মুক্ত খোপায় ফুল লাগিয়ে মানুষকে দেখানো সম্পূর্ণরূপে হারাম, আমরা কেউ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, এই অশ্লীলতা যেগুলো সমাজের মধ্যে এগুলো দেখা যায়, এগুলো ধারে কাছে তোমরা যাবে না ইনশাআল্লাহ।